হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তো বেশি বেশি করে ভালো আছি। হচ্ছে আজকে একটা স্পেশাল ডে, আমার মাতৃত্বের আজকে জন্মদিন, ওর পিতৃত্বের জন্মদিন, মানে আমার বেটুর আজকে জন্মদিন। তো ওকে তো ওই জন্যই আমি বাড়ি তাড়াতাড়ি এসেছিলাম যে একটু সেলিব্রেট করবো, কারণ ও তো সবসময় একজন দুজনকে নিয়ে করে, ওর খুব ইচ্ছে করে বেশ সবাই মিলে দেখে না, তো সবাই মিলে বেশ একসাথে হাততালি দেবে, কেক কাটবে, সবাই পাশে থাকবে, তো এটা ওর খুব ইচ্ছে। তো সেই কারণে আমরা এখানে চলে এসেছি, না তো দুদিন পরে আসলেই হতো, যদিও কাল থেকে ছুটি পড়ে গেছে বেটুদের, আর আজকে ক্লাস তো করেনি, আর সেই জন্য আমরা এসেছি আর কি এখানে সেলিব্রেট করবো বলে। তো সকাল সকাল এখন স্নান করে নিয়েছি, আমি পুজোটা আমি করতে পারবো না, অসুবিধা হয়ে গেল আমার। তো মা বললো যে আমি ওর নামে পুজো করিয়ে দেবো, তো মা পুজোটা করে নেবে, আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। এবার এদিকে একটুখানি জল খাবারটা দিয়ে রান্না বসিয়ে দেবো যতটা পারবো। আমি রয়েছি, বৌদি রয়েছে, মা রয়েছে, সবাই মিলে একটু একটু করে নেবো। আর পায়েসটা তো বানাতেই হবে, পায়েসটা ওই মায়ের ওই ঠাকুর ঘরে একদম আমিষের সাথে করবো, নিরামিষ বানাবো। আর রুদ্র সকালবেলায় মাংস টাংস সব নিয়ে চলে এসছে, কালকে রাত্রেও কিছুটা এগিয়ে রেখেছে। আর সকালে তো আমাদের বাড়ির মতো ধরো হবে, আর সন্ধ্যেবেলাতে ও বাচ্চা ছেলে মেয়েগুলোকে বলেছি বেটুর সাথে যারা আর কি খেলে আর কি, বেটু এখানে আসলে তাদেরকে, আর বার্থডে বয়টাকে একটু দেখে নাও, এই দেখো বার্থডে বয় আর কি যা ইচ্ছে তাই করবে বলেছে, তাই বলেছে আজকের দিনটা যা ইচ্ছে তাই করে না। বেটু মুখটা একটু দেখা, বার্থডে বয়ের মুখটা একটু দেখো, এই দেখো আমার বার্থডে বয়টা, এই কি বলো আজকে আমার হ্যাপি বার্থডে বলো। আজকে আজকে আমার হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। বাবা আজকে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। ওদেরকে একটুখানি জল খাবারটা দিয়ে দিই, তারপর শুরু করবো। সবাইকে শুভ জন্মদিন, তোকে তো সবাই বলবে। আরে ছেলের বার্থডেতে কি পরিশ্রমটা হচ্ছে, আজকের দিনটা গেলে আমার একটুখানি শান্তি। সব রান্না দিকে 5 রকম ভাজা হয়ে গেছে, মটনটা ওখানে বসিয়ে দিয়েছি। রুদ্র বলে যে আমি একটু নাড়িয়ে দেবো, তুমি এইদিকে, আমি এদিকে পায়েস বানাচ্ছি, এটা নিরামিষভাবে হচ্ছে। আমার একটা বান্ধবী আছে একদম নিরামিষ খায়, তো ওই জন্য ওর জন্যই বিশেষ করে পায়েসটাকে একদম নিরামিষ, ঠেকাঠেকি না হয়। এটা হচ্ছে মায়ের নিরামিষ রান্না করার জায়গা আর কি, ঠাকুর ঘরে মা একাদশী করে, ওই জন্য এখানে বলছে ফুটে গেছে দিদি এবার চালটা, পায়েস হবে আর সবই হয়ে গেছে, আর ভাতটার মাংসটাই হয়ে যাবে। আর বিকালের মেনুটা কি বললাম তোমাদেরকে? বিকালের মেনুটা বলছি দাঁড়া। বিকেলে বাচ্চাগুলো হচ্ছে লুচি, চিকেন বানিয়ে রেখে দিয়েছি, আর দাঁড়া পায়েস, মিষ্টি, এটা বিকালের মেনু। আর তারপরে কেক তো কাটবে যখন, কেক আর কোল্ড ড্রিঙ্কস, চকলেট, এগুলো হচ্ছে কেক কাটার সাথে সাথেই আর কি। এই হচ্ছে আমাদের আজকে মেনু। আর এখন দুপুরের মেনু ওই যে ভাজা, 5 রকম ভাজা, মটন আর চাটনি। চাটনি তো ওটা হয়নি, ওটা টক হবে, এত আমগুলো এখন এত টক। এবার আস্তে আস্তে হোক চাটনিটা করবি, আর কি করে নিচ্ছি তো দিকে আছে, পড়ে যাবে না তো। হয়ে গেল আমার রান্না করা পায়েস, ওইদিকে মটনও চাপানো হয়ে গেছে প্রেশার কুকারে, ভাতও হয়ে গেছে, ব্যাস। আর সেরকম কিছু হচ্ছে না, শুধু 5 রকম ভাজা হচ্ছে, চাটনি আর মটন, ব্যাস। এবার আমি বেটুকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই ওনাটাকে, কাল থেকে করছি বলে হয়ে গেল দেখো। ওই জন্য মাকে বললাম যে কাল থেকে করে রাখি, মানে আমি রান্না করার দিকে ব্যস্ত হয়ে গেলে না, এনজয় করতে পারবো না। আমি না থাকলে আমার বেটুও এনজয় করতে পারবে না, এই কারণে মাকে বলেছিলাম কাল থেকে করে নিই, ফ্যানটা মুছে নিলেই হয়ে যাবে। ঠিক করে করি, নাহলে মা চেঁচাবে, মায়ের ঠাকুর ঘর, মানে কী বলতো, আমিষ নিরামিষের কাপড় আলাদা, এর কাপড় আলাদা, এইসব আছে, ব্যাপার আছে।
এক্ষুনি একটা গন্ডগোল করলেই চালাবে, ঠিকঠাক করে করতে হবে। ব্যাস, হয়ে গেছে, এটাকে করেছি। প্রদীপটা নিয়ে একটু করো, তারপর প্রদীপটা সামনে রাখো। তো আরে দুধ থেকে করো, দুধ থেকে। মামা এটা কি? খাবারগুলো করছি, চাটনি কত কিছু করেছো, চাটনি, চিকেন, ডাল, মিষ্টি, পায়েস, ভাত, বেগুন, তারপরে পটল, তারপরে মাছ, তারপরে আলু ভাজা, তারপরে ভেন্ডি। জলটা বানিয়েছি। একটুখানি মুখে দিন। আমাদের হ্যাঁ একটু পরে যাচ্ছি, একটু হাওয়াতে বসবে, একটু আর জোর চাপ করবে না। আমরা সব রেডি সেটি। আর বেটু বার্থডেটাকে দেখো, বার্থডে বয়টাকে দেখো। বেটু একটু দাঁড়া, দেখা, এই দেখো রেডি হয়ে গেছে। এই পাঞ্জাবিটা কিনেছি, এইটা অন্য একটা জামা কিনেছিলাম, আবার সেদিন গিয়ে এটা পছন্দ। আর বাবাকে দেখো, বাবাকে দেখো। ওরা তোদের দুজনে একটা ছবি তুলে দেবো, দাঁড়া। এই দেখো দুজনে এক। সেদিনে রুদ্র এটা কিনলো, আর ও কিনে এটাকে দেখতে গেছে যে ফিটিংস হচ্ছে কিনা ট্রায়াল রুমে। তখন আমি দেখছি বাবা ছোট ছোট পাওয়া যাচ্ছে, তো দেখিনি রুদ্রকে বলে এই দেখো। ওকে মজা করে দেখানোর জন্য বললাম দেখো। ও বলছে চলো নিয়ে নাও, তাহলে বাবার আর আমার ছেলের আর বাবার একই রকম হয়ে যাবে। আর বাপির আজকে নেমন্তন্ন আছে বিয়ে বাড়ি, যা যাবে। রিমঝিম এখন আসেনি, সব আসুক, তারপরে কেক কাটা হবে। ওপরটা সাজিয়েছি, দেখাও তোমাদেরকে, নিয়ে যাবো। মাধবী ওপরে উঠতে পারবে? হ্যাঁ হ্যাঁ সেটাই, মা ওপরে উঠতে পারবে না তো সিঁড়ি ভেঙে, ওই জন্য মা নিচেতেই থাকবে। মা তো সিঁড়ি ভেঙে উঠতে পারবে না। উপরে যখন যাব তখন নিয়ে যাবো, ওখানে হ্যাপি বার্থডে এইসব বেলুন টেলুন দিয়ে করেছি, যতটুকু পেরেছি একটুখানি। এত গরমে করা যাচ্ছে না, ফেটেই যাচ্ছে জানো গরমে। হ্যাঁ বেলুনগুলো থাকছে না। বলছি যে যেমন কেক কাটবে মা নিয়ে যাবে বলছি। তুমি ধরে তো নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু মা পাটা নিয়ে তো উঠতে হবে। কোনটা বন্ধ করে দেবে? লুচি ওইটা ধরে এই টেবিলটা ঢুকে গেটটা আমি টেনে দেবো, বাস হয়ে গেল। খাওয়া হবে, খাওয়া হবে। তাহলে এই গেটটাও লাগাতে হবে, ওটা বিড়াল ঢোকে। আর পায়েসটাও তাহলে এখানে কি রেখে দিই একেবারে, বলো একবারে এখানে করে দিই টেবিলে, জানো মা এই টেবিলে করে দিই। চলো মেমেরটা বৌদিকে বলি যে ফ্রিজ থেকে বের করে রাখতে, ঠান্ডাটা হয়ে যাবে না। বলছি ভেজে নেবো এখানে এখানে। ও যদি বলে যে খাবো তখন একটু 4টে ভেজে দেবো। আমরা বান্ধবীটা নিরামিষ খাই, ও যদি বলে যে হ্যাঁ আমি কি জিজ্ঞেস করে নেবো যে লুচি খাবি, যদি বলে যে হ্যাঁ খাবো, তাহলে ওর জন্য আমি আলাদা ময়দা মেখে রেখেছি, সঙ্গে সঙ্গে ভেজে দেবো। এখানে গিফট দিচ্ছে, গিফট। একটু ভালো করে দাঁড়িয়ে নাও, দিদিভাই গিফটটা দিচ্ছে। আর দিদিভাইকে কি বলবে? থ্যাংক ইউ বলবে না?
কত গিফট রে, শুরু হয়ে গেছে গিফট। এখন খুলিস না, পরে না, এখন এখন খুলতে হবে না। না খুলবি না, খুলবি তো খুলে দে, দিদি ভাইয়েরটা দেখে নে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা নিয়ে যাবে। এই তো ওয়াটার বোতল, দেখি দেখি দেখি, এই তো কি সুন্দর ওয়াটার বোতলটা তো। ঠিক আছে, আর এটা কি? বাহ, পাইপ নিবি না? পাইপ নিতেই হবে। আবার একটা বেরোচ্ছে, কি এটা? ওরে বাহ, এটা প্রচুর পছন্দ। এই দেখো বেটু কেক পাপি আজকে গরমের মধ্যে নিয়ে এসেছে। দেখো কতটা একটু একটু গলা গলা হয়ে গেছে না? ঈশান কি বানা স্পেলিং লিখেছি সত্যি, বাবা রে বাবা, বাপি মনে হয় ভালো করে বলতে পারেনি। ESAN, ESAN ঈশান এইটাই লিখেছে স্পেলিং। চলো চলো গিয়ে দেখাচ্ছি ওপরটা একটু সাজিয়েছি। ফ্যানটা করে এই যে বেটুর সাথে খেলে সব এসে গেছে। এই যে এইগুলো, এই যে এখানে, এই যে এখানে একটুখানি সাজিয়েছে একটু বেলুন টেলুন দিয়ে। এই যে ঈশা এসছে, ও এই যে রিঙ্কু এসেছে। ঈশা এখনো এলো না, এই রিঙ্কু আয়। তো কেকটা তাহলে কেটে নিবি বেটু। এই যে সব বসে আছে, এইখানে সব বড়গুলো বসে আছে। মা অনেক কষ্ট করে সিঁড়ি ভেঙে উঠেছে, আর ওইখানে ওইদিকে পুচকেগুলো ওইদিকে বসে আছে, ওয়েট করছে। এখনো দুজন বাকি আছে, আসবে। আচ্ছা, আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ব্যাস, আরো একটা আছে, ও আরো একটা আছে। চোখটা নিয়ে আসিস না, চোখটা নিয়ে। আর একটা আছে, এটা হবে। আরে পাগল, তুই তো বার্থডে বয় রে। আয় চলে আয়, ও বেশি ভিতু। নে ফু দে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ঈশান, হ্যাপি বার্থডে ঈশান। তুই খা, সবাইকে দেবে, সবাইকে। সবাই সবাই খেয়ে নাও। ওপরে হাতে দিদা না, ওপরে সাদা সাদা করে দিদা। ওদের কালা কালা দে দাও। বলছে হ্যাঁ ঠিকই বলেছে, তুই খা। এতটা মামাকে মামিকে আমার খাওয়া দিদি ভাইকে খাওয়া, দিদি ভাইকে খাই দে, তারপর সবাই দিবি, দিদি ভাইকে খাই দাও। মামিকে দিয়ে দাও, ভাইয়া খাই দিলাম। আর মামাকে দিয়ে দাও, মামাকে দিয়ে দাও। এ বাপ রে, এই ওইটা মামিকে দিয়ে দে। আর দিনকে দিবি একটু। ঠিক আছে, বাচ্চাগুলোকে আবার দিয়ে দিবি। আমি বাচ্চা ঝাল ঝাল খেতে পারলাম না, অন্য একদিন খাও। বাচ্চা ক্যাপটা পরে নেবো বেলুন ঝাল ঝাল কিছু খেতে পারলাম না। আজকে তো পাঁচটা হয়ে যায়। আবার এটা ভোল্টেজ এত কম হয়ে গেছে, আমাদের সমস্ত কিছু শেষ হলো। আমি তাই বেটুকে বলছি এবার আর হবে না এখন, এবার সে আবার 10 বছর যখন হবে তখন আবার করাবো। খুব খাটনি, তারপর আবার গরম না, গরমটা রয়েছে। আর সব মানে মোটামুটি লুচিগুলো ইয়ে অনেক বেড়ে গেছে, শুধু লুচিগুলো না,
লুচিটাই। চিকেনটা নয় কারণ খাওয়া হয়ে যাবে, চিকেন একটু বেড়েছে এটা নয় একদিকে খাওয়া ভালো হয়ে হয়েছে যাবে। যে ভেজে রাখা হয়নি, তখন আমার 1 কিলো হতো। তো কে ভাজতো, তা আরও দেরি হতো, দেখলে তো ওই জন্যই বললাম যে একটুখানি ভেজে রাখতে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব টায়ার্ড হয়ে গেছি, এই তো কালকে আবার বেরিয়ে পড়বে, খুব টায়ার্ড হয়ে গেছি। চলো আজকের মতো টাটা, বাই বাই। নতুন ভিডিও সঙ্গে নিয়ে চলে আসবো। চলো টাটা। সব খেতে খেতে আর গরম, তাও ওপরের ওগুলো খোলা হলো না, ওপরটা তো কিছুই করে দেওয়া হলো না।